পেশি শক্তির আস্ফোলন ঘটানো এখন সিপিএম ক্যাডারদের যেন নিত্যদিনের ঘটনা। যে কোনো ইস্যুকে কেন্দ্র করে বিজেপি প্রতি আক্রমণ যেন অভ্যাসে পরিণত হয়েছে সিপিএম সমর্থকদের। মঙ্গলবার সকালে সিমনা বাজারের পাশে বিজেপির একটি অস্থায়ী পার্টি অফিস ভেঙে দিল সিমনাছড়া চা বাগানের সিটু আশ্রিত শ্রমিকরা। ওই দোকানের মালিক অসিত দেবনাথ জানিয়েছেন, আপনার রাস্তা দোকানটা কিন্তু কি হয়েছে আজকে সকালবেলা ঘটনা? আজকে সকালবেলা কিছু হয়েছে কইতাম না, আমি বাইরে আসলাম না, আমি বাজারে আসলাম কাতলামার বাজারে। আমার পরিবার বাড়িতে ফোন করছে, আমার দোকান ভেঙে লেগেছে। আমি আইলাম, আয়া দিদি দোকান ভাঙা। কে ভাঙতেছে? কি ভাঙতেছে? বাগানের শ্রমিক অশোক কর, বাগানের যে ম্যানেজার অশোক করে, সূর্যলাল, দুর্য, তারপরে আমরা এই সিমনা বাগানের চেয়ারম্যান, তার নাম জানি না, মনে নেই আমার। সিমনা বাগানের চেয়ারম্যান সাবিত্রী সাঁওতাল, প্রধান তারা মিললে আমার দোকানটা ভাঙছে। এরা আমার দোকানটা জোর জবরদস্তি ভেঙে গেছে, কারণ আমি বিজেপি পার্টি করি। এইটাই একমাত্র কারণ, আমি বিজেপি পার্টি করি, আমার দোকানটা এই কারণে ভাঙছে। তারা বাজারে সব দোকান করার জন্য তাকে বারণ করা হলেও তিনি শুনতে চাননি বলে জানিয়েছেন বাগানের এক কর্মী। অফিসে যোগাযোগ করে না বা আমরার লোকে যোগাযোগ করে না, সে ঘর বানাইতেছে এইভাবে। তো এইভাবে তারা দেখতে দেখতে আজকে সকালে আমি বাড়িতে আয়ে দেখি সব শ্রমিক এখানে আয়ে বসে। আমি গন্তি দিই, আমি সকালে আমি গন্তি দিই, দেখি সব শ্রমিক সুগার রাওয়ানা হয়েছে এখানে। এটা আইয়া দেখি তারা এই টঙ্গর এইভাবে মানে সরাই লইতেছে। কোনো কিছুই মানলো না, না খানার কথা শুনলো, না আমরার অবজেকশন শুনলো। তাইলে আমরা তো আর কোনো উপায় নাই, ওই তারা নিরুপায়। এখন তারা যখন আমি এখানে দেখি জিজ্ঞাসা কয় না বাইঙ্গা ফালাই দিব, মানে কোনো। কিন্তু প্রশ্ন উঠছে যে প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো ব্যবস্থা নেওয়া না হয় তাহলে কি আইন নিজেরা হাতে তুলে নেবে? সিটু শ্রমিকদের কি এই অধিকার রয়েছে, নাকি শাসক দলের সমর্থক হয় আইন তুলে নিতেও তারা পিছু পা হন না? কারণ সিপিএম এর রাজত্বে যেন সবকিছু সম্ভব হয়েছে অপরাধীদের কাছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।